नमस्कार बंधुरा आमार हेल्दी एंड टेस्टी चैनेले आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा खूब भालो आछेन, आमिओ खूब भालो आछि। आजके आमी आपनादेर करे देखाबो खूब सहज पद्धतिते बाड़ीते किभाबे गरम गरम सिंगाड़ा बानिये निते पारेन। आशा करी आपनादेर भालो लागबे। आर भालो लागले आमार चैनेलटिके अवश्यई लाइक शेयर और सबस्क्राइब करे देबेन। ताहले चलुन शुरू करी आजकेर रेसिपिटी। सिंगाड़ा करते आमार लागছে एक बाटी मयदा। मयदाटा आमी थालार मध्य ढेले नेब। मयदार मध्य दिए देब परिमाण मतन नुन और दिए देब परिमाण मतन कालो जिरे और दीते हबे सादा तेल। सादा तेलटा एकटू परिमाणे बेशी दीते हबे। दिए এটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে যখন ময়দাটা এইভাবে হাতে করে ডালা করা হয়ে যাবে তখন এর মধ্যে হালকা উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে মাখতে হবে, কারণ ডোটা একটু শক্ত হবে। ভালো করে আমি ময়দাটাকে মেখে এইভাবে রেখে বাটি চাপা দিয়ে 20 মিনিট মতন রেখে দেব। এরপর আমি পুরটার জন্য 6টা মতন আলু নিয়ে নিয়েছি। আলুগুলো হাতে করে হালকা করে শুধু জাস্ট ভেঙে দিতে হবে। দিয়ে এইভাবে আমি এটা বাটিতে রেখে দিয়েছি। দিয়ে এবার গ্যাস জেলে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে এতে দিয়ে দিতে হবে অল্প পরিমাণ সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলে ভালো করে কড়ার মধ্যে নেড়ে চেড়ে মাখিয়ে নিয়ে ওতে দিয়ে দিতে হবে কাঁচা বাদাম। বাদামগুলো একদম আঁচ কমিয়ে হালকা করে লাল লাল করে ভেজে নিতে হবে। বাদামটা ভাজা হয়ে গেলে আমি একটা বাটির মধ্যে তুলে রাখব। দিয়ে ওইটাতে ওই তেলেই দিয়ে দেবো 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে হালকা হালকা একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হিং। হিংটাও একটু তেলের সঙ্গে নেড়ে চেড়ে নেব। নিয়ে তার মধ্যে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি। আপনারা যেরকম ঝাল খাবেন সেই পরিমাণে কাঁচা লঙ্কা দেবেন। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। আর দেবো গ্রেট করে রাখা আদা। এখানে গ্রেট করে রাখা আদাই দিতে হবে, না হলে খেতে ভালো লাগবে না। গ্রেট করে আদাটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে মশলাগুলো খুব ভালো করে তেলের সঙ্গে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। চলে গেলে তার মধ্যে অল্প একটু তেল দিয়ে আবার মশলাটাকে নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে মশলাটা পুড়ে না যায়। সেই জন্য অল্প পরিমাণ একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। করে নেবার পর ওতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর একটু স্বাদের জন্য 2-4টে চিনির দানা দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুটা। আলুটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। মশলাটা আলুর সঙ্গে ভালো করে মাখিয়ে নেবার পর ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বাদাম। বাদামটা দিয়ে
আলুটার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নিতে হবে। ভালো করে বাদামটা মিশিয়ে নিয়ে ওর মধ্যে এবার দিয়ে দেবো অল্প পরিমাণ ধনেপাতা কুচি, দিয়ে ধনেপাতাটাও ভালো করে দুবার চারবার আলুটার সঙ্গে মিশিয়ে নেব। দিলেই রেডি হয়ে যাবে আমার আলুর পুরটা। এবার আলুর পুরটা আমি একটা জায়গায় ঢেলে পুরটাকে ঠান্ডা করতে দেবো। ভালো করে আলুটাকে ঠান্ডা করে নেব। করে নিয়ে এরপর আমি ময়দাটাকে ভালো করে দেখলাম ময়দাটা একদম ঠিকঠাক আছে, তখন ময়দাটা থেকে এবার আমি হাতে করে এরকম গোল গোল করে নিয়ে আমি নেচি কেটে নেব। আমি এখানে 4টে নেচি করেছি আর এই রকম সাইজের করেছি। করে নেচিটাকে আমি এবার বেলে নেব। এইভাবে নেচিটাকে পাতলা করে বেলে নিতে হবে। এইভাবে বেলে নেবার পর একটা ছুরির সাহায্যে আমি মাঝখান দিয়ে কেটে এটা নেব। কেটে নেবার পর আমি এই একটা নেচির অর্ধেকটা অংশ হাতে তুলে তার 4-5টা জল মাখিয়ে নেব। জল মাখিয়ে নিয়ে এইটাকে আমাকে এইভাবে পাকিয়ে নিতে হবে। এইভাবে করে নিয়ে এইবার আমি ভালো করে হাতের সাহায্যে পুরটাকে ঠেলে ঠেলে ঢুকিয়ে দিতে হবে। ভালো করে পুরটা একটু বেশি করেই দিতে হবে, দিয়ে এইভাবে চিপে চিপে দিতে হবে। দিয়ে আবারও 4-5টায় আমি ভালো করে জল লাগিয়ে নেব। ভালো করে জল লাগিয়ে আমি এইভাবে মুড়ে নেব। খুব ভালো করে মুড়ে দিতে হবে, তাহলেই এইভাবে এই আমার একটা সিঙ্গারা রেডি। এইভাবে আমি আর একটা করে দেখিয়ে দেবো। আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না। এইভাবে ময়দার ডোটাকে নিয়ে হাতের মধ্যে এইভাবে রাখতে হবে, রেখে তার 4-5টা ভালো করে জল মাখিয়ে নিতে হবে। নিয়ে আঙুলের দিকের ময়দাটা এইভাবে নিয়ে ঠিক এইভাবে পাকিয়ে নিতে হবে। দিয়ে আবার আলুর পুরটাকে ভালো করে ভেতরে দিয়ে টিপে টিপে ঢুকিয়ে দিয়ে এইভাবে 4-5টায় আবার জল দিয়ে দিতে হবে। দিয়ে এইভাবে ভাঁজ করে নিয়ে পুরটাকে এইখানে এইভাবে দিয়ে 4-5টা ভালো করে মুড়ে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে এই সিঙ্গারাগুলো। এইভাবে আমি সব কটা রেডি করে নেব। এরপর গরম তেলে একটা একটা করে সিঙ্গারাগুলো আমি কড়াইতে দিয়ে দেবো।
দিয়ে সিঙ্গারাগুলো এবার এক পিঠটা হয়ে গেলে আর এক পিঠটা একটা একটা করে সিঙ্গারাগুলো হালকা হাতে উল্টে দিতে হবে। দিয়ে সিঙ্গারাগুলো আবার তেলের মধ্যে এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দিয়ে আমি তেলগুলো ভালো করে ছেঁকে একটা একটা করে সিঙ্গারা একটা প্লেটের মধ্যে তুলে নেব। তাহলেই রেডি হয়ে যাবে গরম গরম সিঙ্গারা।